স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 4.5 ঘন্টার জবানবন্দি দেয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায় জবানবন্দি দেন। নির্বাচন নিয়ে বিএনপির করা অনিয়ম জালিয়াতির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 164 ধারায় স্বীকারোক্তি, ময়নাতদন্ত প্রতিবেদন, মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে পেরেছে। নিশি ভোটের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে জুতা দিয়ে আঘাত করে একদল মব, পরানো হয় জুতার মালাও। 3 জন সিএসসি যারা এই নির্বাচনগুলো করেছে, বিশেষ করে 18 সালের যে ভয়ঙ্কর নির্বাচন হয়েছে, ডাকাতি হয়েছে, রাতের ভোট হয়েছে, সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল। মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি। আই রিপিট, মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না। এই দেশটাকে ধ্বংস শেখ হাসিনা যাদেরকে নিয়ে করেছেন, যারা রোল প্লে করেছে, মানুষকে শেষ করে দিয়েছে, কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে। নুরুল হুদা সিইসিদের মতন গাদ্দারি, বেইমানি, রাষ্ট্রদ্রোহীদের সহযোগিতার কারণেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা এদেশের স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তারা এদেশের জনগণের ভোটার অধিকার সহ সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। এবং এই সাবেক সিইসি নির্বাচন কমিশন প্রধান হয়ে তিনি এই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে ভোট চুরি করে আওয়ামী লীগদেরকে ক্ষমতায় এনেছেন এবং তিনি এই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন। সুতরাং প্রকৃতি কোনো কিছুই জমা রাখে না, উপযুক্ত সময় সেটা ফিরিয়ে দেয়। আজ এই সিইসি সাবেক নুরুল হুদাকে জনসাধারণ ধরে ঘন দোলাই দিয়ে তার গলায় জুতা মালা পরিয়ে তাকে ধরিয়ে দিয়েছেন এবং তিনি রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছেন। সব ধরনের অন্যায় অপকর্মের কথা তিনি নিজেই স্বীকার করেছেন এবং রিমান্ডে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই চাঞ্চল্যকর তথ্য দেওয়ার কারণেই কিন্তু এই সিইসি নুরুল হুদার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। তো দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিন। দেখে আসি এই নুরুল হুদার ফাঁসি কার্যকর হয়েছে এবং সে রিমান্ডে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেটা দেখার আগে আমরা তার কিছু অপকর্মের ভিডিওগুলো দেখব, তারপরে পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাবেক স্বৈরাচার হাসিনার একতরফা নিশিরাতের নির্বাচনকে নির্লজ্জভাবে বৈধতা দিতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সারাদিনের ভোট ডাকাতির পর ফল ঘোষণা করতেন নুরুল হুদা। তারপর দাঁত কেলিয়ে ঘোষণা দিতেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তার এমন নির্লজ্জতা দেখে অনেকে মানসিকভাবে অসুস্থ বোধ করতেন আর বলতেন, একটা মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে। নুরুল হুদা 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি নিশিরাতের ভোট হিসাবে আলোচিত। 2018 সালের ভোট ডাকাতির নির্বাচনকে সুষ্ঠু বলেই শুধু স্বীকৃতি দেননি, তারপর সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন প্রসঙ্গেও বলেন, জাতীয় নির্বাচনের মতোই সিটি কর্পোরেশন নির্বাচনেই সুষ্ঠু হবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা পালানোর পর নুরুল হুদা এতদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে জনতার হাতে ধরা পড়েন ভোট কারচুপির এই কারিগর। জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় জনগণ জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয় করেন। সংসদ সদস্যদের বিজয় ঘোষণা করা অভিযোগকারীর দৃষ্টিতে
দণ্ডনীয় ছিল। সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে 24 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি KM নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, উত্তরা 5 নম্বর সেক্টরের রোড নম্বর 1-এর এ এলাকার একটি বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ। উনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে, তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 2017 সালের 15 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন নুরুল হুদা। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, সেজন্য সেটি নিশিরাতের ভোট হিসেবে আলোচিত। ফ্যাসিবাদী আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে 24 জনের নামে মামলা করেছে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি সাবেক সিইসি KM নুরুল হুদাকেও আসামি করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লেখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক SB প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামও। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয় ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল। সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে 24 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে। আপনারা জানেন যে 22 তারিখ সাবেক সিইসি নুরুল হুদা, ওনার বিরুদ্ধে একটি শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়। যে মামলার উনি এজাহারভুক্ত আসামি। মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। তা আজকে এই 7টা থেকে 7:30টার দিকে উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় বাংলার জনসাধারণের একটাই দাবি, যারা এই সিইসি নুরুল হুদার মতো অন্যায় অপকর্ম করেছেন, যারা বাংলাদেশে দুর্নীতি, লুটতরাজ, খুন-গুম সহ নানান ষড়যন্ত্রমূলক কাজ করেছেন, তাদের আইনের আওতায় এনে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এটাই বাংলাদেশের জনগণের দাবি। আজ এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।